ভাবুন তো, এই পৃথিবীতে এমন দুটি কোম্পানি আছে যারা নিজেরা কোনো দেশ শাসন করে না, কোনো সেনাবাহিনী নেই, কোনো রাষ্ট্রপতি নেই, কিন্তু তাদের হাতে আছে বিশ্বের $40 ট্রিলিয়নেরও বেশি সম্পদ নিয়ন্ত্রণের ক্ষমতা। তারা যুদ্ধ ঘোষণা করে না, তবু যুদ্ধের লাভ তাদের ঘরে যায়। তারা সরকার নয়, তবু সরকারগুলো তাদের সিদ্ধান্ত শুনতে বাধ্য হয়। এই দুটি নাম হলো ব্ল্যাক রক অ্যান্ড ভ্যানগার্ড। আপনি হয়তো তাদের নাম শোনেননি, কিন্তু আপনি প্রতিদিনই তাদের সিদ্ধান্তের ফল ভোগ করছেন। গল্পটা শুরু হয় 1970-80 দশকে, যখন আমেরিকার সাধারণ মানুষ প্রথমবার স্টক মার্কেটে ইনভেস্ট করতে শুরু করে। আগে ইনভেস্ট মানে ছিল ধনী লোকদের খেলা, কিন্তু তারপর এলো এক নতুন ধারণা, ইন্ডেক্স ফান্ড। ভ্যানগার্ড বলল, আমরা পুরো কোম্পানি বাছাই করব না, আমরা পুরো মার্কেটটাই কিনবো। আর ব্ল্যাক রক বলল, আমরা শুধু টাকা ম্যানেজ করব না, আমরা পুরো ফিনান্সিয়াল সিস্টেমটাই বিশ্লেষণ করব। ধীরে ধীরে তারা ব্যাংক, পেনশন ফান্ড, সরকার, এমনকি যুদ্ধ পরবর্তী দেশগুলো টাকা ম্যানেজ করতে শুরু করলো। চলুন একটু সহজ করে বুঝি। ধরুন আপনি একটা বড় শপিং মলে ঢুকেছে। ভেতরে মোবাইল, কাপড়, ওষুধ, খাবার সব আলাদা দোকান, দেখতে আলাদা, নাম আলাদা, ম্যানেজারও আলাদা, কিন্তু দেওয়ালে ছোট করে লেখা সব দোকানের মালিক একই। ব্ল্যাক রক আর ভ্যানগার্ড ঠিক এই মালিক। তারা দোকান চালায় না, দাম ঠিক করে না, কিন্তু সব দোকানেই তাদের অংশ আছে। আর বড় সিদ্ধান্তে তাদের কথা সবচেয়ে বেশি শোনা হয়। তাই বাইরে অ্যাপল বনাম গুগল, কিন্তু ভেতরে শেয়ার হোল্ডার প্রায় একই। প্রতিযোগিতা চোখে দেখা যায়, কিন্তু নিয়ন্ত্রণ থাকে ছায়ায়। শুধু ইনভেস্টর নয়, ব্ল্যাকরক হলো আমেরিকা সরকারের অফিসিয়াল উপদেষ্টা, IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা অ্যানালিসিস পার্টনার। যুদ্ধের পর কোন দেশ পুনর্গঠন পাবে তার প্ল্যান তাদের আছে, একটি সিস্টেম আলাদাই। এই সফটওয়্যার দিয়ে তারা ঠিক করে কোন ব্যাংক ধ্বংস হবে, কোন দেশ ঋণে ডুববে, কোন বাজার ক্রাশ করবে, সব আগে হিসেব করে ফেলে। 2008 সালে ফিনান্সিয়াল ক্রাশের পর যে সরকারগুলো ভেঙে পড়েছিল, তারাই ব্ল্যাক রককে ডেকে বলেছিল, আমাদের বাঁচাও। রক আর ভ্যানগার্ড কোনো ভিলেন না, তারা আইন ভাঙে না, তারা বন্দুক ধরে না, তারা শুধু একটা কাজ করে, নিয়ম বানায় যার ভেতর দিয়ে সবাইকে খেলতে হয়। ভবিষ্যতে হয়তো দেশ থাকবে, সরকার থাকবে, নির্বাচন থাকবে, কিন্তু প্রশ্ন একটাই, সিদ্ধান্ত নেবে কে? ভোটার না ফান্ড ম্যানেজার। কারণ ক্ষমতা আজ আর রাজপ্রাসাদে থাকে না, ক্ষমতা থাকে এক্সেল শিটে।